আসলে মূলত এটা তো করছিল রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা, গরিব যারা দিন মজুরি 100 টাকা রুজি করতে অনেক কষ্ট হয়ে দাঁড়ায়। হ্যাঁ, অনেকে কিন্তু আপনারা এই গরুর মাংস সপ্তাহে বা মাসেও খাইতে পারেন অনেক রিক্সাওয়ালা। তাদের জন্য এই যে 100 টাকা দিয়ে গরিবের বুক মিজান ভাই খুলছিল। এখন দেখে না, সচরাচর এখন বড় লোকের হয়ে, ব্যাংকার হয়ে, পুলিশ অফিসার হয়ে সবাই খায়। আমিও খাই। রাজু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই আজকে কত কেজি গোস পাকাইলেন? এখন এক ডেকে 30 কেজি, আরেক ডেক হবে এক ডেকে 30 কেজি গোস পাকাইছেন, আরেক ডেকে কত কেজি গোস পাকাইবেন? 30 কেজি। 30 কেজি। তো আজকে মোট 7 কেজি গোস পাকাইবেন। 60 কেজি, তারপরে যদি লাগে প্রয়োজনে পরে আরো চিন্তা ভাবনা করবো, 10 কেজি বা 20 কেজি লাগলে আমি। আর আজকে ভাত পাকাইলেন কয় কেজি? অলরেডি 100 কেজি আয়া পড়ছে। অলরেডি 100 কেজি বাস পাকাই ফেলছেন। পাকা ফালেই নাই, 100 কেজি চাল আনছি অলরেডি। 20, 20, 40। আচ্ছা আচ্ছা, এখানে 20 কেজি পাকাইছেন না? হুম। আর এখানে 20 কেজি পাকাইতে আছেন। তো আজকে শুক্রবার উপলক্ষে কি একটু বাড়া নাকি সবসময় এরকম পাকা? না, আজকে একটু বাড়ার চিন্তা ভাবনা আছে। আজকে একটু বাড়ানোর চিন্তা ভাবনা আছে, যেহেতু শুক্রবার অফিস আদালত বন্ধ, অনেকেই এখানে আসে। এই জন্য 10 কেজি বা 15 কেজি বেশি করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা ভাই, আপনারা এখানে হোটেলটা দিচ্ছেন রিক্সা চালকদের জন্য, সিএনজি চালকদের জন্য। তো আপনাদের এখানে বিভিন্ন বড় বড় অফিসের স্যারেরাও হেঁটে আসে, আপনার কাছে কিরকম লাগে এটা? আমার কাছে এখন ভালো লাগে। এখন এটার এখন আমি একটা নাম দিয়েছি, হ্যাঁ, চট্টগ্রামের মেজবাহানি। কারণ অনেকে আসে, কারণ ওই যে মেজবাহানি ঝোলটার জন্য অনেকে খাইতে যায় চট্টগ্রামে। এখন আমি ওইটাই মনে করি, এখন সবাই এসে কি ভাই মাংস লাগবে না, ঝোল দেন। তাহলে চট্টগ্রামের মেজবাহানি। যে এখানে স্পেশালিটি কি আছে যেটা অন্য অন্য হোটেলের মধ্যে নাই? ওটা আমি বলতে পারবো না, ওটা আমি ব্যাখ্যাও দিতে পারছি। ওটা আপনি বলতে পারবেন। এখন আমার খাবার আমি পাক করি, আমি যদি বলি ভালো তাহলে তো হয় না। এটা আপনি বলতে হবে কেমন হয়েছে। এখানে কোনো সিক্রেট মশলা আছে যেটা আমরা জানি আছে, না? কিছু একটা আছে, ওটা তো আপনাদেরকে আমি বলবো না। একটু বলেন না কিছু শুনে। না থাকে, যার না পার্সোনাল তো সিক্রেট মশলা থাকে, সিক্রেট একটা যে কোনো একটা, হ্যাঁ, তকবির থাকে, এটা বলা যাবে না। তাহলে এখানে মূলত একটা সিক্রেট মশলা আছে, যে মশলার জন্য সারা বাংলাদেশ থেকে মিজান বের হোটেলে চলে আসে। ওটা আমি বলতে পারবো না। আমি তো বললাম আমার একটা সিক্রেট আছে, ওটা আমি বলবো না। কারণ আমি যে কয়েকদিন পাক করতেছি, হ্যাঁ, আমি একটা জিনিস দিচ্ছি, আমি ওটা বলবো না কারণ কিন্তু ক্ষতিকর না, আমি নিজেও খাই। আসলে মূলত এটা তো করছিল রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা, গরিব যারা দিন মজুরি 100 টাকা রুজি করতে অনেক কষ্ট হয়ে দাঁড়ায়। হ্যাঁ, অনেকে কিন্তু আপনারা এই গরুর মাংস সপ্তাহে বা মাসেও খাইতে পারেন অনেক রিক্সাওয়ালা। তাদের জন্য এই যে 100 টাকা দিয়ে গরিবের বুক মিজান ভাই খুলছিল। এখন দেখে না, সচরাচর এখন বড় লোকের হয়ে, ব্যাংকার হয়ে, পুলিশ অফিসার হয়ে সবাই খায়। আমিও খাই।